বিভিন্ন চাকরির পরীক্ষায় ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শব্দটি সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বা সূচনা বা আভাস ইত্যাদিকে নির্দেশ করে। The term preamble refers to the introduction or preface to the Constitution. নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। The idea of preamble of the Indian Constitution is taken from the Constitution of USA অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, প্রিয়েম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অব দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের পরিচয়পত্র। এটা কে বলেছে? না N.A. পালখিওয়ালা বলেছেন। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে, মনে রাখতে হবে। N.A. পালখিওয়ালা একজন লয়ার ছিলেন। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর প্রতিষ্ঠিত। The preamble to the Indian Constitution is based on the objectives resolution drafted and moved by পণ্ডিত জওহরলাল নেহেরু। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আজ পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবার সংশোধন করা হয়েছে। The preamble has been amended only once so far. খুব কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হবে মাত্র একবার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে যখন সংশোধিত করা হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য অ্যামেন্ডমেন্ট অব দ্য প্রিয়াম্বল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যখন সংশোধন করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছিল এবং 3টি নতুন শব্দ সংযোজন করা হয়েছিল। সেই 3টি নতুন শব্দ কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা বা ঐক্য, এই শব্দগুলো যোগ করা হয়েছিল। Preamble has been amended by the 42nd Constitutional Amendment Act 1976, which added 3 new words: socialist, secular and integrity. খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধন করা হয়েছিল এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছিল? উত্তর হবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী। এবং কোন কোন শব্দগুলো যোগ করা হয়েছিল? এই 3টি শব্দ মনে রাখতে হবে: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা বা ঐক্য। ইংলিশে হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে, বর্তমানে যেভাবে বর্ণনা করা হয়েছে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ইন্ডিয়া ইজ ডেসক্রাইবড ইন দ্য প্রিয়েম্বল অ্যাজ এ সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। কিন্তু যখন অরিজিনালি প্রথম এটা ভারতীয় সংবিধানটা তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ছিল না, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর এই অখণ্ডতা, এই শব্দগুলো ছিল না। তখন ভারতকে বর্ণনা করা হতো কি না সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলে মনে করা হয়। The preamble of the Indian Constitution is known as the soul of the Indian Constitution. খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে যে ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? উত্তর হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়েম্বল। মাঝে মধ্যে কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল বা ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? তখন হবে 32 নম্বর আর্টিকেল। অর্থাৎ এই দুটো মনে রাখতে হবে যে 32 নম্বর আর্টিকেল আর এই প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। নেক্সট, 1960 সালে বেরুবাড়ি মামলায়
সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। In the Berubadi Union case 1960, the Supreme Court specifically opined that preamble is not a part of the Constitution. অর্থাৎ একটা মামলা হয়েছিল এই প্রস্তাবনা নিয়ে, যে এই এই কেসে বলা হয়েছিল যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ভারতীয় সংবিধানের অংশ নয়। খুব আসে যে কোন কেসে বলা হয়েছিল, এই কেসটা মনে রাখতে হবে, বেরুবাড়ি মামলা। নেক্সট হচ্ছে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে রায়দান করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ। ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973, the Supreme Court rejected the earlier opinion and held that preamble is a part of the Constitution. এটা খুব ইম্পর্টেন্ট প্রায় আসে যে কোন মামলাতে বলা হয়েছে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ। উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলা। নেক্সট হচ্ছে 1995 সালে ভারতের LIC কেসে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে এইভাবে বর্ণনা করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ইন দ্য LIC অফ ইন্ডিয়া কেস 1995, the Supreme Court again held that the preamble is an integral part of the Constitution. নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অবিচারযোগ্য, নন জাস্টিসেবল। The preamble is non-justiciable, that is, provisions are not enforceable in courts of law. নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের আদর্শ থেকে। খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। The words liberty, equality and fraternity mentioned in the preamble of the Indian Constitution are taken from French Revolution of 1789. তো প্রায় কোশ্চেন আসে যেই শব্দগুলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে, ফরাসি বিপ্লবের আদর্শ থেকে, যেটা ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট কিছু MCQ কোশ্চেন। 1 নম্বরে আছে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, সি মৌলিক অধিকারকে, ডি উপরের কোনোটিই নয়। উত্তর হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, বি হচ্ছে রাইট আনসার। নেক্সট 2 নম্বরে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ড বা জাতীয় ঐক্য, এই শব্দগুলি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 24তম সংশোধনীর দ্বারা, 42তম সংশোধনীর দ্বারা, 43তম সংশোধনীর দ্বারা, 44তম সংশোধনীর দ্বারা। উত্তর হবে বি অপশন, 42তম সংশোধনীর দ্বারা, যেটা ঘটেছিল 1976 সালে। নেক্সট 3 নম্বর আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধানের আদর্শ থেকে, বা অন্যভাবে দেয় পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানে শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে। এটার কোনটা উত্তর হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, সুইডেন। অপশন এ হচ্ছে রাইট আনসার, মার্কিন যুক্তরাষ্ট্র, USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট 4 নম্বরে কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচরণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ? বেরুবাড়ি মামলা, গোলকনাথ মামলা, কেশবানন্দ ভারতী মামলা, না মিনার্ভা মিলস মামলা? এর উত্তর হবে অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা। নেক্সট 5 নম্বর আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং, জওহরলাল নেহেরু, না গুলজারিলাল নন্দ? উত্তর হবে এ অপশন, ইন্দিরা গান্ধী। নেক্সট 6 নম্বরে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? বেরুবাড়ি মামলা, গোলকনাথ মামলা, কেশবানন্দ ভারতী মামলা, মিনার্ভা মিলস মামলা? এর উত্তর হবে অপশন এ, বেরুবাড়ি মামলা। নেক্সট 7 নম্বর আছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? ভারত ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্মের প্রতি সহানুভূতিশীল, সর্বধর্ম বিরোধী, না সকল ধর্মের প্রতি নিরপেক্ষ? এর উত্তর হবে অপশন ডি,
সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। নেক্সট 8 নম্বর, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? উত্তর হবে 24তম, 42তম, 43তম না 61তম। এই অপশনগুলির মধ্যে অপশন বি হচ্ছে রাইট আনসার। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল মাত্র একবার, 1976 সালে। তো এই ছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এর বাইরে থেকে সাধারণত কোনো কোশ্চেন আসে না।